আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সুষমাস ওয়ার্ল্ড থেকে। আমি সুষমা বলছি আপনাদের সাথে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে রুটি বানানোর থেকে ভিডিওটা শুরু করতেছি। আসলে গতকালকে আপনাদের ভাইয়া রাতের বেলা আমাকে বলে রেখেছিল যে সকালবেলায় সে মিষ্টি পরোটা খাবে। তো সেজন্য সকাল সকাল উঠে তার অফিসে যাওয়ার যেই রান্নাবান্নার কাজ সব কিছু শেষ করে এখন আমি রুটি বানাতে বসে গেছি। আজকে যে পরোটাটা বানাচ্ছি, বললাম যে মিষ্টি পরোটা, সেটা হচ্ছে আসলে চিনি দিয়ে বানাই। তো এটাতে হচ্ছে গিয়ে প্রথমে রুটিটা বেলে নিয়ে তারপরে আমি এটার মধ্যে হালকা করে তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটু চিনি দিয়ে দিব। আর আমি যখন এই রুটির পানিটা চুলায় দিয়েছিলাম গরম করতে, তখন আমি সেখানে লবণের সাথেও হালকা একটু চিনি দিয়ে দিয়েছিলাম। পরোটাটা বানানো খুবই সহজ, দেখলেনই তো যে চিনি দিয়ে দিলেই পরোটাটা মিষ্টি হয়ে যায়। আসলে শুনতে আপনাদের কাছে কেমন লাগতে পারে যে মিষ্টি পরোটা, এটা আবার কি, কিন্তু আমার হাজব্যান্ডের এটা খুবই পছন্দ। ওকে আমি প্রায় বানাই, এটা খাওয়াই। তো প্রথম যখন এটা বানিয়ে দিয়েছিলাম আসলে, তখন সে খেয়ে একটু অবাক হয়ে গেছিলো যে চিনি দিয়ে পরোটা বানাইছো। তারপরে যখন তাকে খেতে দিলাম তখন খেলো সে, তারপর থেকে আমাকে প্রায় বলে যে আজকে একটু মিষ্টি পরোটা বানাও। এটা আসলে ছোটোবেলায় আমাকে আমার আপু আম্মু ওরা বানায় খাওয়াইতো, তো তখন থেকেই এইটা মাথায় আছে যে আমরা মিষ্টি পরোটা খাই। আমার মতো ছোটোবেলায় আপনারা কে কে মিষ্টি পরোটা খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগে। খারাপ লাগুক বা ভালো লাগুক সেটা আমার সাথে শেয়ার করবেন কমেন্টে, যে আসলে আমার কথা শুনে আপনাদের এটা বানিয়ে খেয়ে কেমন লেগেছে। তো এই তো কথা বলতে বলতে আমার পরোটা বানানো শেষ। খুব বেশি একটা বানাবো না, আপনাদের ভাইয়ার জন্য 2টা পরোটা বানাবো আর আমার জন্য একটা বানায় নিব। তো আসলে এই পরোটা বানায় নিলে না, আমার যেদিন বানাই সেদিন আমার কাজটা খুব সহজ হয়ে যায়। এটার সাথে আর কিছু দেওয়া লাগে না, যেহেতু এটা মিষ্টি পরোটা, এটার সাথে আর কি খাবে, ভাজি ঝাল টাল তো এটার সাথে ভালো লাগবে না, ডিম দিলেও ভালো লাগবে না। তো আপনাদের ভাইয়া এটা এভাবেই খেয়ে ফেলে। তো এই জন্য আমার জন্য একটু কাজ কমে যায়, সুবিধা হয়ে যায় যখন আপনার ভাইয়া এটা খেতে চায়। আসলে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়, ভাজি লাগে না, কোনো ডিম দেওয়া লাগে না, চা দেওয়া লাগে না, সে এটা এমনিতেই খেয়ে ফেলতে পারে। আসলে পরোটাটাই এমন যে আপনি যদি সুন্দর করে এটা বানাতে পারেন, আপনার এটার সাথে আর কিছু দরকার নাই, এটা এমনিতেই খাওয়া যায়। তো আমারও এটা খুব ভালো লাগে আর আমার কাজের জন্যও সুবিধা হয়, আমার কাজটা কমে যায়। সেজন্য আমাকে যখন এটা বলে তখন আমি আসলে খুশি হয়ে যাই, না আজকের জন্য কাজটা অনেক সহজ হবে। একসাথে আসলে 2টা কাজ হয়ে যায়, আমার ভাজি করা ডিম ভাজার কাজটা চলে যায়, থাকে না, আর আপনাদের ভাইয়ার আবদারটাও রাখা হয়, হাজব্যান্ডও খুশি আমিও খুশি, একসাথে 2জন খুশি হয়ে যাই। তো এই কথা বলতে বলতে পরোটাটা আমি ভেজে ফেলতেছি আর আমার পরোটাটা আসলে হয়ে গেছে। তো এই যে এখানে আপনাদের ভাইয়ারটা আগে আমি রেডি করে দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে আমারটা ভেজে নিব। তো আগে তাকে খাওয়ায় দাওয়ায় অফিসের জন্য বিদায় করব, তারপরে আমি টুকটাক ঘরটা গুছাই, তারপরে আমি আমার নাস্তাটা খাবো। আমার মোবাইলটা হচ্ছে কিছুদিন আগে আমার হাতের থেকে পড়ে গেছিলো, যার কারণে আমার ক্যামেরা সাইডটা একটু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে আমার মোবাইলটা যখন আলোর মধ্যে পড়ে তখন এরকম ঘোলা হয়ে যায়, তো এই জন্য ভিডিওগুলো একদমই সুন্দর আসে না। তা আমি বাকি সব কাজগুলো শেষ করে এখন বিছানাটা গুছাই নিচ্ছিলাম। বিছানাটা গুছাই নিচ্ছি বলতে অর্ধেকটা আপনাদের ভাইয়াই গুছাই দিয়ে গেছে। আসলে সে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সবসময় তার অভ্যাস কাঁথা বা কম্বল যেটাই গায়ে দেখ সেটা সে উঠে আগে ভাঁজ করবে, তারপরে বিছানা থেকে উঠবে। তো কয়েকদিন ধরে এত বাহিরে বৃষ্টি হচ্ছে যার কারণে আমার বাসায় এত ঠান্ডা থাকে, তো এই জন্যে কম্বলটা আপনাদের ভাইয়া নামাই নিছে। তো শীতে আর কুলানো যায় না কাঁথা দিয়ে, সেজন্য কম্বল লাগছে আর কি।
তো এখন এই যে আমার বিছানাটা গোছানো শেষ। আমি হচ্ছে এখন আমার বাসার মানে আমার রুমের খাটের নিচটা ঝাড়ু দিয়ে নিব। তো আমার বিড়ালগুলা করে কি সারাদিন পুরো ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। তো আমার যার জন্যে সপ্তাহের মধ্যে কয়েকবার আমার খাটের নিচটা ঝাড়ু দেওয়া লাগে, কারণ ঘরের এক এক জায়গা থেকে তারা কাগজ এইটা সেইটা নিয়ে সব খাটের নিচে ঢুকায়, পলিথিন সব কিছু নিয়ে একদম খাটের নিচে ঢুকায়, যে খাটের নিচটা পুরো ময়লা হয়ে যায়। তো তারপরে করে কি তারা পুরো ঘরের মধ্যে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, খাটের নিচে যায় ঢোকে। তো এগুলো করলে দেখা যায় যে আমার খাটের উপরটা একদম ময়লা ময়লা হয়ে যায়, মানে ওদের পায়ের সাথে এত ধুলাবালি খাটের উপরে উঠে। আমার চাদরটা একদম 2 দিন পর পর চেঞ্জ করতে হয়, আর এত ধোয়াধুয়ি করতে হয়। আমার এমনিতেই ঠান্ডার প্রবলেম, তো যার কোনো ওদের জন্য আমার ঠান্ডা লেগেই থাকে। তো এই জন্যে আমি করি কি যে কিছুদিন পর পর আমার খাটের নিচটা ঝাড়ু দিয়ে রাখি, 1-2 দিন পর পর, যাতে আমার খাটের চাদরটা ক্লিন থাকে। আসলে যাদের বাসায় বিড়াল আছে তারাই জানে যে বিড়াল পালাটা যেমন একটা শখের বিষয়, একটা মায়া হয়ে যায়। তারপরও এগুলো পালাটা এত কষ্ট, মানে ঘর দুয়ার এত ক্লিন করতে হয়, এত পরিষ্কার করতে হয়। পরিষ্কার করে না রাখলে ওরাও অসুস্থ হয়ে যায়, ওই রুমের মধ্যে যে মানুষগুলো থাকে তারাও অসুস্থ হয়ে যায়। সেজন্য আসলে ওদের পিছনে অনেক খাটাখাটির কাজ। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি আমার বিড়ালের খাবারের বাটি, পানির বাটিগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমার প্রতিদিন 2 থেকে 3 বার ওদের খাবারের বাটিগুলো পরিষ্কার করে নিতে হয়। তো আমি করি যে 2 বেলা আমি এটা কোনো রকম পানি দিয়ে খলাই নিই, আর 1 বেলা হচ্ছে সাবান দিয়ে ধুয়ে নিই, যার কারণে এগুলো পরিষ্কার থাকে সবসময়। তো এই তো এখন হচ্ছে গিয়ে আমি পানি দিয়ে কোনো রকম ধুয়ে নিচ্ছি, এখন আর সাবান দিয়ে ধুবো না। রাতের বেলা সাবান দিয়ে ধুয়ে দিব, যেহেতু সারাদিন খেয়ে খেয়ে ময়লা করবে, তো পরের দিন ময়লা থাকবে, সেজন্য রাতের বেলা আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিব। তো এখন হচ্ছে গিয়ে পানি দিয়ে খলাই নিচ্ছি। তারপরে ওদেরকে খাবারটা দিয়ে আমি নাস্তাটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে দুপুরে কাজ শুরু করতে হবে। এখনও আমি ঘরটা মুছি নাই, এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। আপনাদের ভাইয়া 9টার দিকে গেছে। আধা ঘন্টার মধ্যে আমি খাটের নিচটা, তারপরে বাকি খাট গোছানো, এই টুকটাক কাজগুলো করে নিছি। তো এখন আমি ওদেরকে খাবার দিয়ে আমি খেয়ে নিব, তারপরে রেস্ট নেওয়ার পরে দুপুরবেলা রান্নাবান্না শেষ করে তারপরে গোছলের আগে গিয়ে আমি ঘরটা মুছি। সব সময় দেখা যায় যে পানি টানি শরীরে ছিটে আসে ঘর মুছতে গেলে, তো এই জন্য গোছলের আগে আমি ঘর মোছার কাজটা রাখি সব সময়। এখানে হচ্ছে আমি দুপুরে রান্না বসায় দিছি। এখন হচ্ছে গিয়ে একটু মিষ্টি কুমড়া শুটকি দিয়ে রান্না করতেছি, মানে একটু হালকা ঝোল রাখবো। এখন একটু কষাই নিচ্ছি। তো এই যে ঝোল দিয়ে দিছি। রান্নার কাজটা আমি আর ডিটেলসে দেখাইলাম না, এখন আমি খুব তড়িঘড়ি কাজগুলো শেষ করে ফেলবো, যাতে তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়ে খেতে পারি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।